শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে ২০টি দল অংশগ্রহণ করেছে এবং পাকিস্তান আর নেদারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে যে ২০টি দল আছে এর ভিতরে একটি দল নেই যে দলটা দর্শক সব থেকে বেশি, যে দলটা এবার বিশ্বকাপে নেতৃত্ব দিবে না, কোনো টিমের সাথে খেলবে না এবং সেই দলটি সম্পর্কে আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন। সেই দলের জার্সি পরে কিন্তু আমি কথা বলছি। এই দলটি কিন্তু আর কোনো দল নয়, সেটি হলো বাংলাদেশ দল। এই বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশ যখন বিশ্বকাপে থাকছে না, বাংলাদেশি বা বাঙালি যারা দর্শক আছে বা ক্রিকেট প্রেমী আছে তাদের প্রতি কিন্তু ওয়ার্ল্ড কাপের যে একটা সমালোচনা আলোচনা হতো সেটি কিন্তু খুব কম। আমি নিজেও দেখতে পাইছি, কারণ আমি নিজেও যে ক্রিকেটটাকে এত পছন্দ করি এবং ক্রিকেটটাকে এত বেশি ভালোবাসি, কিন্তু বাংলাদেশ যখন দেখি যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম নেই তখন কিন্তু আমি ক্রিকেটটা নিয়ে একটু কমই ফলো করতেছি, কারণ ওয়ার্ল্ড কাপে কোন টিম খেলতেছে বা কোন টিমের সাথে কার কখন খেলা সেটাও কিন্তু মাথায় নাই। তবুও কিন্তু যেহেতু ক্রিকেটটারে ভালোবাসি তবুও এই ক্রিকেটটারে আমি একটু ফলো করি। এদিক থেকে আজকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ পাকিস্তান এবং নেদারল্যান্ড শুরু হতে যাচ্ছে 11টা 30 মিনিটে। তো এই ম্যাচে কতটুকু দর্শক থাকবে কতটুকু দর্শক থাকবে না সেটা দেখার বিষয় না। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো কেউ নেই সেখানে, শুধু একজন আম্পায়ার আছে, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। আর বাংলাদেশের ধারাভাষ্যকার আছেন আতর আলী খান, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। ভিউয়ার্স, বাংলাদেশকে কতটুকু মিস করবেন এবং বাংলাদেশের এই বিশ্বকাপটা খেলা বা না খেলার পিছনে কতটুকু যুক্তিকতা সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। কারণ এই আইপিএল নিয়ে এই মুস্তাফিজের যে একটা ইস্যু তৈরি হয়েছিল, এই ইস্যু থেকে শুরু করে আজকে কিন্তু এই পর্যন্ত গড়াইছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নেই। যে 1 মাস আগেও বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে দল ঘোষণা করছে, সব কিছু কিন্তু গুছিয়ে ফেলছিল বাংলাদেশ। আর এই বাংলাদেশ টিম কিন্তু আজকে ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ টিম নিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলছে, অন্যদিকে বিশ্বের 20টি দল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে। ওয়ার্ল্ড কাপটা হলো একটা প্লেয়ারের স্বপ্ন, একটা দেশের স্বপ্ন, যে তারা আশা নিয়ে আছে যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যে আসবে এগুলা খেলবে। প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা স্বপ্ন থাকে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। বাংলাদেশের খেলোয়াড়রা এরকম ব্যতিক্রম না, তাদেরও ভিতরে একটা স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। এবং যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এমনও আছে যে তারা প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে তাদের লাইফের, তাদের কিন্তু হাতছাড়া হয়ে গেল ওয়ার্ল্ড কাপটা। আমি জানি না বাংলাদেশ কতটুকু ভালো পারফর্ম করতো, টি-টোয়েন্টি খেলা তো গোল বলের খেলা, বলা যায় না। দ্বিতীয় যে ম্যাচটা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড, এখানে কিন্তু বাংলাদেশের থাকার কথা ছিল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা হলো পরে, যেখানে মাত্র 350 টিকিট বিক্রি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের টিম ম্যাচের, সেখানে কিন্তু বাংলাদেশ যদি থাকতো তাহলে অবশ্যই এইখানে